তোমরা কি কোনোদিন দেখেছো একই গ্রামে দুইবার ধরে শীতলা পুজো? কিন্তু কেন করা হয় তা কি তোমরা কেউ বলতে পারবে? আমি যেটুকু জেনেছি আজ তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। ওই দিন সকাল সকাল মানে ওই 11টা নাগাদ চলে আসলো আমার দুই বোনঝি। যেহেতু গ্রামের পুজো তাই আমার খুব একটা মাথা ব্যথা ছিল না। আমার গ্রামে দেখেছি শীতলা পুজো মানেই হচ্ছে একটা ঘুমোনো ঘুমোনো ব্যাপার, কারণ কোনো আত্মীয় স্বজনরা সেরকম আসতোই না। আর যেহেতু নিরামিষ, ওই লুচি ঘুগনি এইসবই একটু আধটু হতো। কিন্তু এখানে এসে দেখলাম শীতলা পুজো মানেই হচ্ছে একটা জাঁকজমক ব্যাপার। কি হয় না হয় তা তো দেখিনি, তবে শুনেছি। তাই দিদি মা সকলকে আসতে বলেছিলাম। অনেক কষ্টে রাজি করিয়েছি দিদিদেরকে, আর বলেছিলাম বঞ্জিদেরকে আগে পাঠিয়ে দিতে। তাই দুই বঞ্জি তো আগেই চলে এসেছিল, আর কলেজ থেকে ফেরার পথে টিকুকেও আমি নিয়ে চলে আসলাম। আর দিদিরা আসবে সন্ধ্যাবেলায়, তাই তার আগেই এখন লেগে পড়েছি সমস্ত কাজগুলো করে নেওয়ার জন্য। সন্ধ্যাবেলার জলখাবারে হবে লুচি, ঘুগনি, আলু ভাজা আর পাঁপড় ভাজা। তাই প্রথমেই ময়দা মেখে লুচিগুলো বেলে নিচ্ছিলাম, আর ওদিকে মা সেগুলো ভেজে নিচ্ছিল। তারপর আবার আলু ভাজা, ঘুগনি ওটাও করে নিল। এইসব হতে হতেই সন্ধে। যেহেতু রাতের খাবারও বানানো হবে, তাই খুবই তাড়াহুড়ো করছিলাম। এরই মধ্যে চলে আসলো আমার মেজ দিদি আর তার গুন্ডা ছেলে। ও হচ্ছে পৃথ্বীরাজ। যে যা নামে পায় ওকে ভালোবেসে ডাকে। আমি ওকে ডাকি পিথি। এসেই দেখতে পাচ্ছ এই সোনো স্প্রে নিয়ে কি বাদরামি নাই শুরু করেছিল। তাই আমিও ওর হাত থেকে নিয়ে ওর গায়েই দিচ্ছিলাম। এদিকে মায়ের মাংস রান্না কমপ্লিট। একদম লাল লাল, দেখতে খুবই সুন্দর লাগছে। তবে তোমরাও হয়তো আমার মতো প্রথমটা অবাক হবে। বলছি তা কেন হবে, তার আগে আমাদের ব্লগারের কাণ্ড দেখো। গাইস, হ্যাঁ, আমাদের মাংস হয়েছে এখানে। আচ্ছা, আমাদের এখানে যখন বৃষ্টি হয়েছিল, আমাদের আমার পাপার কাছে বৃষ্টি হয়েছিল। ও আচ্ছা, জানি না। বলো, তারপর বলো। তো বন্ধুরা, হ্যাঁ, এখন আমাদের কে কে এসছে তোমার আজকে আমাদের বাড়িতে? কাদের বাড়িতে এসছো তুমি? আমি নিমজার ঘরকে আর কে এসছে? জানো না, দেখো না। এইগুলো সব ভবিষ্যৎ ব্লগার। তো কেমন লাগলো আমাদের খুদে সদস্যের ব্লগ অবশ্যই জানিও। এরপর ছোট দিদিও চলে এসেছে, কিন্তু এই পোলাপাইন আমার কাছে মোটেও থাকতে চায় না। তাই লাইট জেলে জেলে ওকে আমি ভালোই বস করেছি। মন্দিরে যাওয়ার সময়ও আমার সাথে বেশ কিছুটা গেল কোনো কাদনচরণ না করেই। এবার আসি আমাদের এই শ্বশুরবাড়ির গ্রামে কেন দুবার শীতলা পুজো হয়। একবার হচ্ছে ছেলে পুজো, একবার হচ্ছে বুড়ো পুজো। এই কথাটা আমি যখন প্রথম শুনি কেমন জানি একটা লেগেছিল। ছেলে পুজো বুড়ো পুজো আবার কি? এর অর্থ হচ্ছে ছেলেরা একবার পুজো করবে, একবার বুড়োরা। বুড়োদের পুজোটা হয়ে গেছে মানে বয়স্কদের, আর এখনের যে পুজোটা হচ্ছে এটা হচ্ছে ছেলেদের পুজো। তাই একটু বেশি জাঁকজমক করে হয়। আমার বাপের বাড়ির ওখানে শীতলা পুজোতে তো নিরামিষ খেতে হয়, কিন্তু এখানে দেখি আমিষ আহার করে থাকে সকলে। পুরো 3 দিন ব্যাপী আমাদের গ্রামে চলে রমরমা। ঠাকুর ঘুরতে ঘুরতে নাকি লেগে যায় পুরো 2 দিন। মানে এই যে এখন আমরা মন্দিরে আসছি, এখন ঠাকুর বেরিয়ে যাচ্ছেন, ফিরে আসতে আসতে নাকি পরের দিন আবার রাত 11টা। আমি সত্যি কথা বলতে এরকম দেখিনি, এই প্রথমবার। যাই হোক, তোমাদের ওইদিকেও কি এরকম ভাবে দুইবার শীতলা পুজো হয়? তাহলে জানিও। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানিও। আমাদের এখানে আজকে আসছে ডিজে পরি। তো পরি কি পরি সেটাই দেখার জন্য আমরা এ পাড়া থেকে যাচ্ছি সে পাড়া। আবার এইরকম ঘন জঙ্গল দিয়ে। এটা হচ্ছে মাঠের রাস্তা। এই দিনই নাকি সব থেকে বেশি ব্যবহার করা হয়, তার জন্যই পুরো রাস্তাতেই দেয়া হয়েছে লাইট। আবার জানো তো, পাড়ায় পাড়ায় বসেছে ডিজে সেট। তারপরেও এখানে যেহেতু ডিজে পড়ি না কে যেন এসেছিল, তার জন্য এখানেই ভিড়টা বেশি। আগের দিন এখানেই অনুষ্ঠান হয়েছিল জাগরণ উপলক্ষে, আর আজকে তো পুজো। তাই সকলেই খুবই আনন্দ করছে, নাচানাচি করছে। আমিও সকলের মাঝে গেলাম, কিন্তু নাচতে একটু কেমন কেমন যেন করছিল। তারপরেও কাউকে পাত্তা না দিয়ে দুই দিদিকে নিয়ে একটু তো হাত তোলাই যেত। এদিকে তো দিদিদেরকে নিয়ে চলে এসেছি, কিন্তু ওনার অবস্থা দেখো, একজনকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। ওর যেহেতু নাচতে টাচতে খুব একটা পছন্দ না। যাই হোক, এই ছেলেদের করা শীতলা পুজোতে আমরা কিন্তু অনেক এনজয় করেছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।